গ্র্যান্ড ফিনালে লাইটটা একটু ঠিক করবেন না আজকে? না 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 না, শুধু পূর্ণিমার আলো দেখতে পাচ্ছি মঞ্চে, আমাদের ফেস লাইট কোথায়? সারপ্রাইজ! কত ওয়াও, পাত্র যদি চাস আর ধাক্কা যদি দিতে চাস তাহলে ওই কোটিপতির ছেলেকেই ধাক্কা দিবি। দাঁত পোহালেই পাখি বলে দে রে খাই দে রে খা। মানে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য সিঙ্গারদের কি কি খুলতে হয়? মধুর করে ডাকো গো জান। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, নো টেনশন, 42 সেকেন্ডস। ভালোবেসে ফুল ছুঁড়ে মারে, জুতাও ছুঁড়ে মারে, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা ভালোবাসা হিসাবেই নিই। যাচ্ছে কারা এগিয়ে প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে টান টান লড়াইয়ে দেখবো এবার কারা হবে কনকার সেরা পরিবার। পরিবার শব্দটির মাহাত্ম্য অনেক। পরিবার হলো সেই সোপান যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আরো মজবুত করে। আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, পরিবার হচ্ছে আমাদের সেই আশ্রয়স্থল যেখানে আমরা দ্বারস্থ হই। আমাদের হাসি কান্না দুঃখ বেদনা সব কিছু ভুলে গিয়ে আমরা কিন্তু শান্তি খুঁজে ফিরি আমাদের সেই নীড়ে, অর্থাৎ আমাদের সেই পরিবারের মানুষগুলোর কাছে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর গ্র্যান্ড ফিনালেতে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে চতুর্থবারের মতো আমরা আয়োজন করেছি কঙ্কা সেরা পরিবার সিজন 4। আর এই আয়োজন সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের জন্য, কারণ একটি প্রতিষ্ঠান আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে এবং তারা এই আয়োজনের পেছনে, অসাধারণ যাত্রার পেছনে অনবদ্য ভূমিকা রেখেছে। সেই প্রতিষ্ঠানটি হচ্ছে দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কঙ্কা। সেই সাথে আমাদের সকল দর্শক, সকল কলাকুশলী যারা এখানে অংশ নিয়েছেন এবং যারা অংশ নেবার জন্য অ্যাপ্লাই করেছিলেন সারা দেশ থেকে, তাদের প্রত্যেকের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই জানেন, সারা দেশ থেকে অগণিত পরিবার অংশ নেবার জন্য অ্যাপ্লাই করেছিল। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়া, বিচারকের রায়, একই সঙ্গে লটারির মাধ্যমে আমরা নির্বাচন করেছিলাম 90টি পরিবারকে। এই 90টি পরিবার লড়েছে 18টি পর্বে। 18টি পর্ব শেষে আমরা পেয়ে গেছি 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে দর্শক নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করেছি সেরা 5 পরিবারকে, যারা লড়বে আজ গ্র্যান্ড ফিনালেতে। আমি আর কথা বাড়াতে চাই না, আমন্ত্রণ জানাতে চাই আজকের জন্য, অর্থাৎ আজকে যেহেতু গ্র্যান্ড ফিনালে, এই ঝলমলে আয়োজনে সেই সেরা 5 পরিবারকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। আরো একবার দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে। আমি মৌ, কেমন আছেন আপনারা? ভালো থাকবারই কথা। সবার মাথায় এখন ঘুরছে ডাবল ডোর রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। আই নো দ্যাট। প্রিয় দর্শক, আমি জানিয়ে রাখতে চাই, যেই পরিবারটি হচ্ছে কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর উইনার, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছে ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। এবং যারা হচ্ছে সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। আজকে দর্শক, এই 5টি পরিবারের মধ্যে যে দুটো পরিবার পঞ্চম এবং চতুর্থ হবে, তারা পাচ্ছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। আমরা কি তাহলে শুরু করব? জি জি। আপনারা সবাই সবকিছু জানেন যে আমাদের খেলার প্রসিডিউরটা কি, কিভাবে কি করতে হয়, বাট আজকে আপনাদেরকে দেখে খুবই কালারফুল লাগছে। আমি বাবা মেয়েকে পেয়েছি, বউ শাশুড়ি, এবং দর্শক আমি প্রতিবার একটু মানে কিঞ্চিত পরিমাণ একটু বিব্রত হই যে এরা কি আসলে মা মেয়ে নাকি বউ শাশুড়ি। এরা আসলে বউ শাশুড়ি। সো আজকে গ্র্যান্ড ফিনালেতে খেলছে একদম কর্নারে হাজব্যান্ড ওয়াইফ, বাবা মেয়ে আছেন, আবার হাজব্যান্ড ওয়াইফ, বউ শাশুড়ি আছেন, আবার হাজব্যান্ড ওয়াইফ। আমি পরিচিত হব তাদের সঙ্গে। তার আগে আপনারা কেমন আছেন আসলে, মানে আজকে কতটুকু এক্সাইটেড? অনেক এক্সাইটেড।
এই যে কঙ্কার এখান থেকে তো অনেক বেশি। হ্যাঁ হবার কথা, কঙ্কার অনেক উপহার পেয়েছেন, বাসায় ফেরার পরে কি সেই উপহারগুলো দিয়ে রান্না বান্না করা হয়েছে? হ্যাঁ, আমার শুরু করে দিয়েছি। সেটা তো হবারই কথা, অথচ আমার জন্য আজকে আপনাদের কিছু খাবার নিয়ে আসা উচিত ছিল। ওকে, কোনো ব্যাপার না, নো প্রবলেম। কঙ্কা আছে মানে আমি একদম হ্যাপি। আমি এবার মানে পরিবারগুলোর সাথে পরিচিত হব, একদম কর্নার থেকে শুরু করব। আমি মোহাম্মদ নুরুল হক, আমি একটা বেসরকারি ব্যাংকে কর্মরত আছি, আর আমার বাসা সিদ্ধেশ্বরী, আর আমার সাথে আছে আমার স্ট্রং অ্যান্ড অফকোর্স বাই পাওয়ারফুল হাফ, আমার 3 বাচ্চার মা। দুর্দান্ত বলেছে, স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল হাব। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা সর্বোচ্চ নম্বর পেয়ে অংশ নিয়েছেন গ্র্যান্ড ফিনালেতে। আপনাদের নম্বর হচ্ছে 65 পয়েন্টস। এরপর বাবা এবং মেয়ে, তাদের কেমিস্ট্রি দর্শক আমাদেরকে মুগ্ধ করেছে, এবং এই সেটে দাঁড়িয়ে আমি আমার বাবাকে এই মুহূর্তে স্মরণ করছি। কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ, খুব ভালো, কেমন লাগছে আজকে? ভীষণ সুন্দর লাগছে, ভীষণ অনুভূতি লাগছে যে আমাদের প্রধান এবং এতগুলো সতীর্থ সদস্য সবার সাথে কথা বলে ভীষণ আনন্দ লাগছে। আমার নাম ওস্তাদ অরিন্দম চক্রবর্তী, সাবেক মিউজিক ডাইরেক্টর, বিটিভি। থ্যাংক ইউ। এবারে আমি মিলানুভা চক্রবর্তী, বর্তমানে একটি আইবি একাডেমিতে থিয়েটার এবং ড্রামা এডুকেটর হিসেবে কাজ করছি। আর আজকে এসেছি আমার স্বপ্নের জাদুকর এবং আমার সবথেকে কাছের বন্ধু আমার বাবার সাথে। বাহ, আপনাদের টোটাল স্কোর হচ্ছে 62 পয়েন্টস। এবার চলে যাব আমি ন্যান্সি এবং আবিরুল। কি খবর? পুরো নাম আরেকবার আমরা শুনবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি খাদিজা আক্তার ন্যান্সি, পেশায় একজন চিকিৎসক। বর্তমানে কর্মরত আছি একটি বেসরকারি হাসপাতালে, সার্জারি ডিপার্টমেন্টে। আর আজকে আমি আমার এক বেস্ট ফ্রেন্ড, আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি। ডাক্তার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব কি খবর? হ্যালো, Hello. আমি মোহাম্মদ আবিরুল ইসলাম। আমি একটি আমেরিকান কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। এই তো সাথে আমার সহধর্মিনী, আমার আচ্ছা। ওয়াইফ, তাকে ওই নিয়ে একই আসলাম। কথা। আমাদের জার্নিটা শুরু হয়েছিলই তার মানে জন্যই, কারণ সেই ইনিশিয়েটিভটা ফার্স্টে নিল, আমাকে বললো। আমি ফার্স্টে বললাম আমরা কি যাব, বলে পারবো আমরা, আমাদের জিতে আসতে হবে। আমি বললাম ওকে, দ্যাটস দ্য স্পিরিট, চলো আমরা অ্যাপ্লাই করি। হ্যাঁ, এবং আপনাদের এপিসোডে কিন্তু সবগুলো ফ্যামিলিই ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার ফ্যামিলি, জি, এবং আমরা খুব এনজয় করেছি। আপনাদের টোটাল স্কোর হচ্ছে 60 পয়েন্টস। এবার বউ শাশুড়ির যুদ্ধ। কোনো যুদ্ধ হবে না এখানে। বউ শাশুড়ির মধ্যে শুধু প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ হবে। কেমন আছেন আন্টি? হ্যাঁ, ভালো আছে। আমি ফারজানা আক্তার, আমি একজন গৃহিণী, মিরপুর থেকে আসছি, মিরপুর আচ্ছা। 1 থেকে। বৌমা বলুন কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নাম জান্নাতুল ফেরদৌসি। আর আমি আজকে এসেছি আমার মায়ের মতো দেখতে, আমার শাশুড়ির সাথে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের টোটাল স্কোর ছিল 59 পয়েন্টস। এবার মারিয়া মুন এবং তালুকদার নাইম আহমেদ। কি খবর? জি, আলহামদুলিল্লাহ। মুন কেমন আছেন? ভালো আছি, আজকে তো আরো বেশি ভালো। আজকে বেশি ভালো লাগছে। কেমন লাগছে মেহেদি? খুবই ভালো লাগছে। মানে অন্যরকম। জি, তাহলে আপনাদের মুখ থেকে পুরো নামটা আমি আরেকবার শুনি। আমি মারিয়া মুন, পড়াশোনা করছি, আমি একজন স্টুডেন্ট, এসেছি বাগেরহাট থেকে, সাথে আমার বর। আমি তালুকদার নাইম আহমেদ, হ্যাঁ। পেশায় একজন প্রকৌশলী, এসেছি বাগেরহাট থেকে, সাথে আমার বউ। বাহ, এই প্রথম শুনলাম কেউ বললো আমার বর আমার বউ। বর বউ কিন্তু সচরাচর কেউ বলে না। যাই হোক, ভালো লেগেছে। আপনাদের টোটাল স্কোর হচ্ছে 58 পয়েন্টস। এই মুহূর্তে দর্শক আমি জানিয়ে রাখতে চাই, 58 পয়েন্টস পেয়েছিল আরও একটি পরিবার, নাহিদ এবং তার মা রোশনা আক্তার। আমি এই মুহূর্তে শহীদুর রহমান নাহিদ এবং রোশনা আক্তার এই দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু দুটো পরিবার 58 পয়েন্টস পেয়েছিল। সো আমরা লটারির মাধ্যমে নির্বাচন করেছি একটি পরিবারকে। সো নাহিদ, আমরা আপনাকে মিস করছি, মাকে আমরা মিস করছি। আপনারা অনেক ভালো থাকবেন। কঙ্কার ভালোবাসা, এনটিভি এবং মিডিয়াকম প্রত্যেক পরিবারে ভালোবাসা রয়েছে আপনাদের জন্য। থ্যাংক ইউ। সো আর ইউ রেডি টু প্লে? ইয়েস। থ্যাংক ইউ সো মাচ। বাট আজকে আমি আপনাদেরকে আরও চেয়ার আপ করতে চাই। সো আমি চাই যে অন্যদিন তো যখন আমি খেলাটা শুরু করি আপনারা পারফর্ম করেন, বাট এই মুহূর্তে আমি মঞ্চে দুজন স্পেশাল মানুষকে ইনভাইট করব, যারা এসে আপনাদেরকে অনেক বেশি বুস্ট আপ করবে, চেয়ার আপ করবে।
তারপর আমরা খেলাটা শুরু করব, কারণ গ্র্যান্ড ফিনালে বলে কথা। সো আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো আমাদের ভীষণ ভালোবাসার স্ট্যান্ড আপ কমেডিয়ান কমরউদ্দিন আরমান এবং আসাদুর রহমান আজিজকে। আরেকজন কোথায়? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আমার বাপ আমারে বলছিল, জীবনে কঠিন থেকে কঠিনতর বিপদের সম্মুখীন হলেও কখনো গান ছাড়বি না। আমার বাপের এই কথাটার আমি এত সিরিয়াসলি নিছি, ভয়ে অনেক সময় আমার কণ্ঠের গান ছাড়িয়ে দিছি, কিন্তু আমি কখনো গান ছাড়িনি। এই সেনা সেনা লাগতেছে। আপনারও তো চিনা চিনা লাগতেছে। এ আমার শিষ্য মনে হইতেছে তোরে। একটু আমি পরীক্ষা করে কাছে আয়, যে কত বেসুরা গাইছে শিওর আমার শিষ্য, শিওর। হয়েছে বাবা। আজিজ, এটা কি করলি? দোয়া নিলাম। তা দোয়া কি কখনো আমারে দিছিলি? মনে হয় দেই নাই। তো না দিলে ফেরত দে। আপনি এই জায়গায় গান করতে আসছেন? আমারে তো দাওয়াত করছে, আমি তো গান করতে আসছি। আর আমিও তো গান করতে আসছি। তাহলে চিন্তা কর এই প্রোগ্রামের বাজেটের কি দুরবস্থা। না 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 না, আমি তো এটা মানি না। আচ্ছা এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আচ্ছা, ওটা মিটাই নিব পরে, হ্যাঁ। সমস্যা নেই। আসলে এই প্রোগ্রামে কাছে আয়, এই প্রোগ্রামে অনেক জুটিদেরকে আমরা আসতে দেখেছি। অনেক ডাক্তার জুটি আসছিল এখানে, হ্যাঁ, অনেক শিক্ষক জুটি আসতে দেখেছি আমরা। তারপরে অনেক কবি জুটি, অনেক সাহিত্যিক জুটি, আমরা অনেক ধরনের জুটি এই প্রোগ্রামে দেখেছি। আজকে আমরা দুইজন গান জুটি। দেখে মনে হচ্ছে, দেখে সেটা বোঝা যাচ্ছে। গুরু, ওই যে আপনি আমার গান শিখেছিলেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরা বলছিলেন হচ্ছে যে গান শিখার পরে আমি যখন প্রথম স্টেজ প্রোগ্রাম করব, আর ওই প্রোগ্রামে আমি যে উপহারটা পাবো সেটা অর্ধেক আপনার গুরু দক্ষিণা দিতে হবে। অবশ্যই, এটা তো মনে আছে তাইলে। আমি এক স্টেজে গান করে এক জোড়া জুতা পাইছিলাম, একটা নিয়ে আসতে ভুলে গেছি। ওইটা কি পুরুষের জুতাটা কি মাইয়ার জুতা? মাইয়ার জুতা ছিল। আজিজ, তুই আমার এই চিনলি? তুই যখন জুতা আনবি তখন দুইটা একসাথে আনতি, তোর ভাবিরে পরাইতাম। ইস, আসলে হয়ে গেল। গুরু, আমি যখন গান করি মানুষ ভালোবাসা যা দেয় ওখানে তো আমি আর জোর করতে পারি না। আরে তাও তো কথা সত্য। ওটা কি ছুড়ে দিয়েছিল না এমনি দিয়েছিল? সুরে মারছিল। ও, বুঝতে পেরেছি। ভালোবেসে ফুল ছুঁড়ে মারে, জুতাও ছুঁড়ে মারে, এটা কোনো সমস্যা নেই, এটা আমরা ভালোবাসা হিসাবেই নিই। আমার ধারণা কখনো ফুল ছুঁড়ে মারেনি, জুতো কিংবা ডিম ছুঁড়ে মেরেছে। আজকে আমি প্রোগ্রামে যে তোর হাতে যন্ত্র দেখে খুব ভালো লাগতেছে। আচ্ছা, মনে পড়লো গুরু, আপনি যন্ত্র নিয়ে আসেন নাই? আমি যন্ত্র আনছি তো। কোথায় যন্ত্র? এই যে আমার যন্ত্র। এই যন্ত্র আপনারা কে হাতে দিল? আর এটাতে কি করেন? তুই মনে হয় জানোস না, আমি ইদানিং পার্ট টাইম গানম্যান হিসেবে কাজ করি। কার গানম্যান? নিজের গানম্যান নিজে। নিজের গানম্যান নিজে কেন? কারণ ইদানিং বিভিন্ন প্রোগ্রামে গেলে লোকজন যেভাবে ইট পাটকেল আমারে ছুড়ে মারে, তখন এটা না থাকলে নিজের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। এই জন্য আমি এটা সবসময় রাখি। এবং আরেকটা কথা বলে রাখি, এটা দিয়ে পার্ট টাইম আসলে একটু ফ্রিল্যান্সিংও করি। আচ্ছা গুরু, আপনি যখন আমার গান শিখেছিলেন তখন আমার এই যন্ত্রটা ধরাই দিয়েছিলেন। আপনার এই যন্ত্রটা কে ধরাই দিছে? আমার উস্তাদ। তিনি এখন কোথায়? তিনি এখন নেই, উনি এখন জেলখানায়। আমি এখন ওই গুরু কার্য মাথায় নিয়েই ঘুরতেছি। আচ্ছা আচ্ছা। ওই আমি গুরু কার্য মাথায় রেখে, ওই আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই। আপনারা সবাই আমার সাথে গাইবেন? নিশ্চয়ই। রাত পোহালেই পাখি বলে দেরে খাই, আমি গুরু কার্য মাথায় রেখে, আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই। রাত পোহালেই পাখি বলে দেরে খাই। রাত পোহালেই পাখি বলে দেরে খাই। আহ দারুণ গুরু, দারুণ দারুণ। আপনি তো একদম পাখির মতোই গান করেন।
হ্যাঁ, এটা অবশ্য অনেকেই বলে আমি আসলে পাখির মতোই গান করি। হ্যাঁ, কাউয়াও তো পাখি। এই, কিছু বলছো মনে হয়। না না গুরু, আমি কিন্তু আপনার মতোই গান করি। আমার মতো কার শিষ্য দেখতে হবে তো। না, আমি কিছু এই অনেকদিন আগে আপনি একটা স্টেজে গান করতে গেছিলেন, আর গান গাওয়ার পর দর্শক আপনার বাইন্দা রাখছিল না? আর এই যে কয়দিন আগে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, আমার গান শুনে দর্শক আমারও বাইন্দা রাখছিল। একই রকম গুরু শিষ্য তা তো তো। করবেই। আচ্ছা, গান করতে যে তোর যে বাজছে, আমার তো তোর মতো কয়েকটা শিষ্য আছে। তোর কি হ্যাঁ। কোনো শিষ্য আছে এরকম? না, এখনো হয় নাই। কিছুদিন আগে একটা সুন্দরী মাই আসছিল আমার কাছে গান শেখার জন্য। সুন্দরী মাই আসছিল আমার কাছে গান সুন্দরী শেখার মেয়ে জন্য। আসছিল তো আমার কাছে পাঠিয়ে দিতি। না, মাইয়াটা সুন্দরী হইলেও চরিত্র ভালো ছিল। ওই মাই আমারে কয় গান শেখার জন্য কি দরকার? আমি বললাম গান শেখার জন্য সুন্দর একটা গলা দরকার। গলা দরকার। ওই মাইয়াকে আমার 20টা মিনিট টাইম দেন, আমি গলার মধ্যে মেকআপ করে এখন আসতেছি। হায় 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 হায়। এই মেকআপের কথা শুই না আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? এটা হচ্ছে এই মেকআপের জ্বালা আমি নিজেই খুব অস্থির। কেন? বাসায় গেলে এই যে রাত নাই দিন নাই সবসময় আমার বউ মেকআপ করে থাকে। আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, এটা কি আমার বউ নাকি অন্য কেউ? কদিন আগে থেকে আমার বাচ্চা কান্নাকাটি করতেছে, কয় আমি আম্মার কাছে যাবো, আম্মার কাছে যাবো। আমি বললাম এটাই তো তোর আম্মা, মেকআপ করছে, চিনতে পারতেছিস না? এই মেকআপ নিয়ে কিন্তু ইদানিং হাজবেন্ড বয়ফ্রেন্ডের খুব সমস্যায় থাকে। হ্যাঁ। এই মেকআপ নিয়ে একটা গানও লিখছি। হ্যাঁ, গায়ে ফেলা। ময়দা গার্লস, ময়দা গার্লস, ময়দা দিয়া রূপখানা বানাইলা। আহা, ময়দা গার্লস, ময়দা গার্লস, ময়দা দিয়া রূপখানা বানাইলা। 3 সন্তানের মা হইয়া পার্লারেতে ঢুকে গো, পার্লারেতে ঢুকে। 3 সন্তানের মা হইয়া পার্লারেতে ঢুকে গো, পার্লারেতে ঢুকে। সাজা গোজা শেষ হলে, সাজা গোজা শেষ হলে রূপে ঝিলিক মারে গো। ময়দা গার্লস, ময়দা গার্লস, ময়দা দিয়া রূপখানা বানাইলা। ময়দা গার্লস, ময়দা গার্লস, ময়দা দিয়া রূপখানা বানাইলা। আহাহাহাহাহা। দারুণ দারুণ দারুণ। দারুণ না, অবশ্য তুই আরো ভালো গাইতে পারতি। আরেকটা কথা মনে পড়তেছে কি যে কথা? এই যে মেকআপ করার জন্য সবাই কোথায় যায়? পার্লার, পার্লারে যায়, বিউটি পার্লারে যায়। মেকআপ আর্টিস্ট এই আছে। বিউটি পার্লার গুলো দেখলে না আমার মনে হয় যে এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। কেন? পৃথিবীর অষ্টম আশ্চর্য এখানে এটা মনে হয় যে একটা গ্যারেজ। এই গ্যারেজে টেম্পো ঢুকে কিন্তু BMW হইয়া বাইর হয়। তো অবশ্য তোর যে আজকে গান শুনলাম আরো ভালো গাইতে পারতি। মনে হচ্ছে তোর কণ্ঠটাকে একটু গ্যারেজে পাঠাতে হবে। আচ্ছা গুরু, আমার এই কণ্ঠ কি কোনোদিন কাজে আসবো না? অবশ্যই কাজে আসবে। কবে কাজে আসবে? যখন তোর বাড়িতে আগুন লাগবে তখন চিল্লাইতে পারবি। আমার একটা প্রশ্ন আছে। জি জি এই যে এত কথা বলছেন, জি। সকল যোগ আপনার নারীদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে কিছু নেই? অবশ্যই। কই সেগুলো? ওই যে এই যে আমরা উত্তরবঙ্গে কদিন আগে প্রোগ্রাম করতে গেলাম। তারপর উত্তরবঙ্গে প্রোগ্রাম করতে গেলাম, গান গাচ্ছি, লোকজন যে যেমনে পারতেছে আমার পচা ডিম মারছে, যে যেমনে পারছে আমার পচা ডিম মারছে। আমার মন খারাপ হয়ে গেছে। হঠাৎ করে আমার মন ভালো হয়ে গেছে। কেমনে? কারণ ওই পচা ডিমের মধ্যে আমি 4টা ভালো ডিম পাইছি। আপনি আমার গুরু, আমার গুরু। আপনি আপনি 4টা ডিম পায় মন ভালো করে ফেলাইলেন। হ্যাঁ, ওই 4টা ডিমের দাম আমার পেমেন্টের চেয়ে বেশি। আরমান ভাই, হ্যাঁ। এগুলো দেখতে চাই আপনি কেমন গুরু। আমার সামনে তো অসংখ্য দর্শক বসে আছে, তাদের উদ্দেশ্যে আরো দু একটা জোকস হয়ে যাক। হয়ে যাক। আচ্ছা আমরা একা হ্যাঁ একা এই মুহূর্তে ইনস্ট্যান্ট বলতে হবে। Instant আপনার বলতে হবে। উস্তাদ দেখতে চাই আমরা। হ্যাঁ, আচ্ছা, প্রোডিউসার কল। প্রোডিউসার কল। ওকে। আমরা আজকে আমার যোগ বলার আগে এই কথাগুলো আমি এই আনন্দটা সবার সাথে একটু শেয়ার করতে চাই। তাদের Sure. কাছে আমরা কিছু প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। এই প্রশ্নগুলো তাদের কাছ থেকে অ্যান্সার নেব। সবাই খুব ইন্টেলিজেন্ট, আমরা জানি, এই প্রোগ্রামটা দেখেছি, প্রত্যেকে খুব ট্যালেন্টেড। আমার প্রথম প্রশ্ন হচ্ছে কে সে যার সুর আছে কিন্তু গান গাইতে পারে না? সবাই জানে আবার এটা। যে গান গায় কিন্তু কোনো সুর নাই। আমি কি বলতে পারবো? প্লিজ। হাতি, সুর আছে, গান গাইতে পারে না। তালি হইতে পারে। নাই এটা বলতে হবে, সাথে হ্যাঁ। এটা বলতে হবে কি? কে সে যে গান গায় কিন্তু কোনো সুর নাই? মশা। এটা ও।
রোগ। ও আচ্ছা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো হ্যাঁ। কি প্রশ্ন? যখন কোনো নেতা তার দলের প্রশংসা করে কোনো গান গায় তাকে কি গান বলে? কি গান বলে? রাজনৈতিক গান, স্লোগান। স্লোগান, গুণগান। গুণগান। আচ্ছা, আচ্ছা, এবার যে প্রশ্নটা করব সেটার জন্য একটু আমাকে 2 লাইন গান করতে হবে। প্লিজ। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। প্রশ্ন হচ্ছে, কে জানে মিলন কবে হবে? কে বলতে পারবেন? না, আপনার পাশে হাত তুলেছে উনি, দেখি কি বলে। তুই পারস? না না, আমি ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যেতে হবে না, দাঁড়া। তাহলে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, মিলন কবে হবে সেটা মিলনের বাপ মাই ভালো জানে। এক্স্যাক্টলি। আমি আরেকটা প্রশ্ন করি, লাস্ট লাস্ট প্রশ্ন। সেটা হচ্ছে, বর্তমানে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য সিঙ্গারদের কি কি খুলতে হয়? অ্যাকাউন্ট খুলতে হয়। কিসে account? ব্যাংকে? ফেসবুক, টিকটক, ইউটিউব। আর অনেক কিছু খুলতে হয়, সেটা আপনি বলতে পারেন নাই। তো এই ফেসবুক নিয়ে কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে আছি। ফেসবুকে গুজবে ভরে গেছে। তো কদিন আগে শুনলাম বাংলাদেশের ওই সেন্ট মার্টিন আমেরিকা হয়ে গেছে। আমি পাসপোর্ট করছি, পরে দেখি আমি ব্যাক করে লইলাম। মানে ওনার মতো ব্যাককল আরো অনেক আছে ফেসবুকে, এরকম অনেক ব্যাককল আছে। আমরা এরকম কিছু কিছু ব্যাককল খুঁজে বের করছি এবং ওই ব্যাককল নিয়ে আমরা একটা গানও লিখছি, আমরা একটা শোনাবো। Okay. গানটা শুনে ফেলি, তারপর আমরা খেলায় চলে যাব। ওকে। আসল আর নকল যারা বোঝে না পাগল, ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। আসল আর নকল যারা বোঝে না পাগল, ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ব্যাককল নাম্বার 1, প্রোফাইলে গিয়া দেখ, নিজের ছবি শেয়ার করে সবাই রে দেয় ট্যাগ। এত বড় হইছে তবু নাই কোনো আক্কল, ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ব্যাককল নাম্বার 2, এবার তাদের কথা কই, খাওয়ার ছবি শেয়ার করে বার্গার পিৎজা দই। দুনিয়াতে তারাই খাই বাকি সব চল, ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ব্যাককল নাম্বার 3, এদের মাথায় আছে জিন, মেয়ে দেখলেই মেসেজ করে, কল করে রাত দিন। এরাই হইল ফেসবুকেতে ইফতিজারের দল, ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ব্যাককল নাম্বার 4, এদের সিরা মাথার তার, ঘন্টায় ঘন্টায় পোস্ট করে, অর্থ পাই না তার। এরাই হইল ফেসবুকেতে ব্যর্থ কবির দল, ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ব্যাককল নাম্বার 6, সবার ফ্রেন্ড লিস্টেতে রয়, ঘন ঘন ডিপি পাল্টায় লাইক দিতে কয়। এরাই হইল ফেসবুকেতে ফকিরেরই দল, ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। ফেসবুকে যে গুজব ছড়ায় আস্তা বেআক্কল। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার আমরা কি এদিক দিয়ে চলে যাব? এদিক দিয়ে মারতে পারে, এদিক দিয়ে। এদিক দিয়ে, ডান আচ্ছা, দিকে। safe exit. থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ। বরাবরের মতো আজও রয়েছে আপনাদের জন্য 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ এবং থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। আর ইউ রেডি টু প্লে? ইয়েস। প্রিয় দর্শক, শুরু করছি কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর গ্র্যান্ড ফিনালের ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি।
আজকে নিয়ম বলার আগে আমার কাছে একটা খাম রয়েছে, সো আমিও জানি না আপনাদেরকে কি প্রশ্ন করা হবে। এই খামটি এখন আমাকে খুলতে হবে। নিয়মটা আরো একবার বলছি, আমি জানি আপনারা প্রত্যেকেই নিয়ম জানেন। আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। সো আমি প্রশ্নটি করার পর যদি আপনারা শিওর থাকেন যেটার উত্তর আপনারা জানেন, তাহলে বাজার প্রেস করবেন। সো আর ইউ রেডি? লেটস স্টার্ট। তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন জেলার নামের শুরুতেই আকাশের একটি সুন্দর রং লুকিয়ে আছে? একদম কর্নারে প্রথম পরিবার, শারমিন সেতু পরিবার। নীলফামারী। আপনি শিওর? আজকে কিন্তু ভুলভাল খেলা যাবে না, ভুল হলেই -2। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এগিয়ে রইলেন নুরুল হক পরিবার। এবারে একটু কঠিন আপনাদের জন্য পরের প্রশ্ন। আমরা স্ক্রিনে চোখ রাখবো, সেখানে 4টি ছবি দেখানো হবে, বলতে হবে কোন ছবিটি আলাদা এবং বেমানান এবং কেন। লেটস হ্যাভ এ লুক। বউ শাশুড়ি। পিরামিড, কারণ বাকি 3টি হচ্ছে বর্তমান সপ্তম আশ্চর্যের অংশ। আমরা দেখে নিব উত্তরটা কি হয়। উত্তর ভুল হয়ে গেল বৌমা, -2। গিজার গ্রেট পিরামিড, অলিম্পিয়াস জিউসের মূর্তি এবং ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এই প্রত্যেকটি হচ্ছে প্রাচীন সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত। আর তাজমহল হলো বর্তমান পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত। তার মানে উত্তরটা ভুল হয়ে গেল। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ। জি। নুরুল হক ভালো খেলছেন, বাট ভুল হলেই -2 হয়ে যাবে। 4 পয়েন্টস। আমরা চলে যাব এবার পরের প্রশ্নে। স্ক্রিনে আপনাদেরকে কয়েকটি শব্দ দেখানো হবে। এই শব্দগুলোর সাথে একটি কমন শব্দ যুক্ত করে আরো 3টি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। এটা আপনারা খেলেছেন, প্রত্যেকে খেলেছেন। লেটস হ্যাভ এ লুক। রিক্ত, ক্রম, প্রাকৃত। এবার বাবা এবং মেয়ে। নোভা। অতিরিক্ত, অতিক্রম, অতিপ্রাকৃত। মানে আমার স্ক্রিন কি বলে একটু দেখবো। ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ভেরি ওয়েল ডান, গুড জব। ওকে, আমরা চলে যাব এবার পরের প্রশ্নে। একটা ধাঁধা, গরমে রাখলে গলে যায়, ঠান্ডায় হয় শক্ত। বলুন। বরফ। বরফ। হ্যাঁ, উত্তরটা ভুল হয়ে গেল। গরমে রাখলে গলে যায়, ঠান্ডায় হয় শক্ত, পৃথিবীর সব মানুষই এর ভক্ত। আইসক্রিম। হ্যাঁ, -2। এখনো আরো 5টি প্রশ্ন বাকি আছে। নো প্রবলেম, আমরা এবার একটু পারফরমেন্স দেখব, তারপর আমরা পরের প্রশ্নগুলোতে চলে যাব। মিলা নোভা, আপনি এত সুন্দর করে সেজেগুজে এসেছেন এবং আপনি দুর্দান্ত পারফর্ম করেন। আপনি গান করেন, আপনি নাচ করেন, আপনি অভিনয় করেন। সো আজকে আমরা নাচ দেখতে চাই, সম্ভব? অবশ্যই। মাঝে চলে আসুন।
মাচ। ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। রাসেল ও রুবেল দুই ভাই। রাসেল তার আম্মাকে জিজ্ঞেস করলো কয়টা বাজে, এবং রুবেলও জিজ্ঞেস করলো আম্মা আমি আজকে কোন স্কুল ড্রেসটা পরবো। আম্মা এক কথায় তাদের দুজনকে কি উত্তর দিলেন? কোনো অপশন নেই। বাবা এবং মেয়ে বলুন। নোভা, পুরনো। আপনি শিওর? হ্যাঁ, কারণ আমাদের চাটগাঁয়ে তো এরকম একটা জোকস আছে যেখানে হচ্ছে পুরনো, এইভাবে এরকম একটা ইয়ে আছে, সেম। উত্তর সঠিক হয়েছে, গুড জব। ব্যাপারটা পুরনোটা মানে হচ্ছে নটা এবং পুরনো পুরনো। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক, খুব ভালো ছিল। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। স্ক্রিনে আপনাদেরকে কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে। ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। পর্দায় চোখ রাখি। আবারও বাবা মেয়ে বলুন। নোভা। স্বপ্নীল কারাগার, হুমায়ুন আহমেদের। 4 পয়েন্ট। দেখে নেব স্ক্রিন। এক্স্যাক্টলি, স্বপ্নীল কারাগার উত্তর সঠিক হয়েছে। আমি চলে যাব পরের প্রশ্নে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, এই বিখ্যাত গানটি লিখেছেন কে? আবারও বাবা মেয়ে বলুন। শাহ আব্দুল করিম। উনি একাধারে সুরকার, গীতিকার এবং বাউল সাধক। 4 পয়েন্ট। ভেরি গুড, খুব ভালো খেলছেন। ওকে, আমি এবার চলে যাব আমাদের আজকের আয়োজনের শেষ প্রশ্নে। স্ক্রিনে একজন বিখ্যাত এবং জনপ্রিয় মানুষের ছেলেবেলার ছবি দেখানো হবে। ছবিটি দেখে বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ এ লুক। আহা, বলুন। শারমিন সেতু পরিবার, নুরুল হক পরিবার বলুন। পূর্ণিমা। আচ্ছা, দেখে নেই কি আসে। আবার লাইটটা গেল। লাইট দেন না, আজকে গ্র্যান্ড ফিনালে লাইটটা একটু ঠিক করবেন না আজকে। আশ্চর্য। না 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 না, শুধু পূর্ণিমার আলো দেখতে পাচ্ছি মঞ্চে, আমাদের ফেস লাইট কোথায়? সারপ্রাইজ! নুরুল হক উত্তর সঠিক হয়েছে, তিনি ছিলেন পূর্ণিমা। সো আমরা পেয়ে গেছি আমাদের মঞ্চ আলোকিত করে ঝলমলের তারকা, আমাদের স্বপ্নের নায়িকা, আমাদের ভালোবাসার দিলারা হানি পূর্ণিমা এখন আমাদের মহামঞ্চে। পূর্ণিমা আপু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তোমাকে দেখে আরো ভালো লাগছে, আর বিশেষ করে এত সুন্দর সুন্দর পার্টিসিপেন্টস দেখে খুবই ভালো লাগছে। আপনাকে দেখে ভীষণ রকম মন ভালো হয়ে গেছে, কারণ আমার সবচেয়ে প্রিয় নায়িকা হচ্ছে পূর্ণিমা। তুমি সবাইকে একই কথাই বলো, এটা আমি জানি। আমি জানতাম আপনি সব প্রোগ্রামে একই কথাই বলো। না 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 না, আমি সব জায়গায় এটা বলি যে আপনি আমার প্রিয় নায়িকা। যখন মিটিং হচ্ছিল কঙ্কার, তখন আমি তাদেরকে বলেছি যে আমার সবচেয়ে প্রিয় নায়িকা হচ্ছেন পূর্ণিমা আপু। থ্যাংক ইউ। আপনারা কি আমার সঙ্গে একমত? Exactly. কেমন লাগছে ন্যান্সি আপুকে পেয়ে? খুবই ভালো লাগছে। আমার ড্রিম ছিল সামনে থেকে দেখা, আজকে পূরণ হয়ে গেল। থ্যাংক ইউ। আচ্ছা, ফেরদৌসি? অনেক সুন্দর, আমি তো তাকিয়েই আছি তখন থেকে। আমিও সেম। শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন। আমরা এবার জানবো যে আমাদের ফার্স্ট রাউন্ড শেষে পূর্ণিমা আপু কোন পরিবার কত স্কোর পেল। এরপর জান্নাতুল ফেরদৌসি এবং ফারজানা আক্তার একটি ভুল উত্তর দিয়েছেন, তার মান স্কোর দাঁড়াচ্ছে -2। মারিয়া মুন এবং তালুকদার নাইম আহমেদ আপনারাও একটি ভুল উত্তর দিয়েছেন, তার মানে হলো -2। সো আপনারা সবাই জানেন সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, সেখানে খেলতে হলে আমার এখান থেকে 4টি পরিবার নিয়ে যেতে হবে। যেহেতু আপনাদের স্কোরটা 1, তার মানে আমরা আরেকবার গেমটা খেলবো। সো যেই পরিবারটি বাজার প্রেস করে সঠিক আনসার দেবেন তারা চলে যাবেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। উত্তর যদি ভুল হয় তাহলে আমরা আবারও খেলবো, এখানে সঠিক আনসার দিয়ে তারপরে আপনাদেরকে যেতে হবে, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না, অর্থাৎ 0 পয়েন্ট নিয়ে আপনারা সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ খেলবেন। সো এই প্রশ্নটি করবেন আমাদের আজকের এই আয়োজনের
প্রধান আকর্ষণ দিলারা হানি পূর্ণিমা আপু। পূর্ব সতর্কতা ছাড়া কোন দুর্যোগ কম্প কে ছিলেন আপনার? কার মানে ভূমিকম্পের আলোড়নে কে আছে? আপনার আগে আছেন? না, তারা। আচ্ছা, না নেওয়া যায় এটা। অর্থাৎ পূর্ণিমা আপু, আমরা পেয়ে গেছি 4টি পরিবার যারা আমাদের সঙ্গে খেলবে আমাদের সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। এই গ্র্যান্ড ফিনালের মঞ্চ থেকে বিদায় নিচ্ছে মারিয়ামন এবং তালুকদার নাইম আহমেদ পরিবার। আই এম সো সরি। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন এবং সেটা তুলে দেবেন আমাদের আজকের বিশেষ অতিথি দিলারা হানি পূর্ণিমা। টান টান লড়াই দেখবো এবার কারা হবে কঙ্কা সেরা পরিবার, কারা হবে সঙ্গে আছি মৌ, আর আমার পাশে দাঁড়িয়ে আলো ছড়াচ্ছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, অত্যন্ত প্রিয় চিত্রনায়িকা, উপস্থাপক, মডেল, আর কত নামে ডাকা যায়, দিলারা হানি পূর্ণিমা। এবং সেই সাথে রয়েছে দর্শক আজকে এই গ্র্যান্ড ফিনালেতে এখন পর্যন্ত টিকে থাকা 4টি সেরা পরিবার। ওকে, আপনারা সবাই সবকিছু সম্পর্কে অবগত, জানেন যে এখন সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। আজকে যেহেতু আপনি আমাদের বিশেষ অতিথি, আমাদের ফার্স্ট গেম হচ্ছে মাইম অ্যাক্ট। মুখাভিনয় করে দেখাতে হবে, কারণ অভিনয়ের মানুষ এখানে রয়েছেন। সো প্রথমটা আমি আপনাকে বলছি, এখানে আছে ফ্যানটা ছাড়ো বাতাস খাবো, এটা আপনাকে একটু অ্যাক্ট করে দেখাতে হবে। আই এম সো সরি। আচ্ছা, এখানে ফ্যানটা ছাড়ো বাতাস খাবো, চারটা শব্দ আছে। তাহলে আমি আপনাদেরকে দেখাই কিরকম করে। এটার মানে তো ফ্যান তো আমরা উপরেই দেখাই। ফ্যানটা ছাড়ো বাতাস খাবো, হ্যাঁ, বাতাস আর খাবো তো আর বলতে পারি না, বাতাস খাবো। এখন বিষয় যেটা হচ্ছে, পরিবারের যে কোনো একজন অ্যাক্ট করবে, অন্যজনকে মাইক্রোফোনে বলতে হবে সে কি করছে। ওয়াও। সময় থাকবে 1 মিনিট। ওকে, সো ফার্স্টে খেলবে হচ্ছে যেই পরিবারটি নম্বরে এগিয়ে রয়েছে সেই পরিবার, আর তারা হলেন নোভা এবং অরিন্দম চক্রবর্তী। আঙ্কেল, আপনার সময় শুরু হচ্ছে এখন। কয়টা শব্দ? মুখাভিনয় করুন। হ্যাঁ, তুমি, তুমি, আমি, টিভি, হ্যাঁ, মৌ আপু, পূর্ণিমা, আরেকটা, আমি টিভিতে পূর্ণিমা, আমি টিভিতে পূর্ণিমাকে দেখি। কথাটা আছে আমি টিভিতে পূর্ণিমাকে দেখেছি। সুন্দর হয়েছে, যাই হোক, খুবই সুন্দর। দুর্দান্ত বাবা। ওকে, 50 সেকেন্ডস হুবহু একই ছিল, কোনো অসুবিধা নেই। দুর্দান্ত আঙ্কেল, আপনার জায়গায় চলে যাবেন। আমরা এবার পরের পরিবারের কাছে যাব, নুরুল হক এবং শারমিন সেতু। কে অ্যাক্ট করছেন? সেতু। সেতু আপু, চলে আসুন। সে বোঝায় যে এক্সপার্ট, আমি অ্যাক্টিং এক্সপার্ট, এগুলো কোনো বিষয়ই না। আপনি রেডি? আপনার সময় শুরু হচ্ছে এখন। কয়টা লেটার? আমি কাপড়, ওয়াশিং আয়রন, ইস্ত্রি করি। আমি কাপড় আয়রনে ইস্ত্রি করি। আয়রনে ইস্ত্রি করি? ও, আমি কাপড় ইস্ত্রি করি। আমি মুখ দিয়ে বলা যাবে না, এক্সাক্ট বাক্য লাগবে। কাপড় আয়রনে ইস্ত্রি করে তোমাকে ইস্ত্রি করে দাও। আমি কাপড়। এন্ড টাইমস আপ। হলো না, হলো না।
কাছাকাছি ব্যাপার- ছিল, কাছাকাছি ছিল। কাছাকাছি ছিল, মূল বাক্যটা ছিল যে জামাটা আয়রন করে দাও। এবারে খেলবে ন্যান্সি পরিবার। কে অ্যাক্ট করছে? ওরে বাবা, ইঞ্জিনিয়ার সাহেব অ্যাক্ট করবে। আসুন আবিরুল ইসলাম। আবিরুল ইসলাম, আপনার সময় শুরু হচ্ছে এখন। 5 অক্ষর। বাংলা। গরম। এসি। হ্যাঁ, গরম লাগছে, এসি অন করো। গুড। প্রপার শব্দটি ছিল প্রচুর গরম, এসিটা অন করো। বাট ঠিক আছে, তাই বলেছে। তাই হ্যাঁ, গরম লাগছে, এসিটা এসি অন অন করো। করো। ফাইন, ঠিক আছে। ফ্যান্টাস্টিক, সুন্দর, নাইস, ভেরি গুড জব। চলে যাবেন। এবার তো বউ শাশুড়ি, কে আসবে? কে অ্যাক্ট করবে? ও বাবা, শাশুড়ি মা। শাশুড়ি মা অ্যাক্ট করবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। 4টা শব্দ। রুটি বানাবো না, কাপড়। রুটি, মশলা বাটো। আমি মশলা, মশলা বাটবো না। ব্লেন্ডার, মশলাটা ব্লেন্ড করো। মশলাটা ব্লেন্ড করো। হয়নি। আমি মশলা ব্লেন্ড করব। মশলাটা ব্লেন্ড করে দাও। আন্টি আপনি কিছু করতে কর- থাকেন, সময় আছে এখনো আপনার হাতে। মশলা বাট না এই বেটে মুখে ব্লেন্ড বলছি, করো। বলা যাবে না, টাইমস আপ। সো বাটাবাটি কষ্ট, গ্রাইন্ডারে আরাম। থ্যাংক ইউ শাশুড়ি মা। আপনি তাও চেষ্টা করেছেন, অনেক অনেক ধন্যবাদ। একদম ফলাফল যেটা বলছে, সবচেয়ে পারফেক্ট একদম লাইনটা বলতে পেরেছে হচ্ছে প্রথম পরিবার, অর্থাৎ নোভা চক্রবর্তী এবং ওস্তাদ অরিন্দম চক্রবর্তী, 15 পয়েন্টস। এরপর দ্বিতীয় পরিবার শারমিন সেতু এবং মোহাম্মদ নুরুল হক, আপনারা পাচ্ছেন 9 পয়েন্ট। এরপর রয়েছে খাদিজা আক্তার ন্যান্সি এবং মোহাম্মদ আবিরুল ইসলাম, বেশ ভালো করেছেন, তবে প্রপার বাক্যটা হলে কিন্তু আপনারা এগিয়ে যেতেন, কারণ আপনারা অল্প সময় পেরেছিলেন। সো আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। এরপর বউ শাশুড়ি, বৌমাও চেষ্টা করেছে, শাশুড়ি মাও চেষ্টা করেছে, স্কোরটা হচ্ছে 6 পয়েন্ট। মন খারাপের কোনো কারণ নেই, আরও একটি গেম আছে, আমি নিয়মটা বলছি। ওকে। কঙ্কার তো হোম অ্যান্ড কিচেন অনেক অ্যাপ্লায়েন্সেস আছে। আচ্ছা। সো স্ক্রিনে 3টি করে ছবি দেখানো হবে কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের। এটার নাম হচ্ছে প্রোডাক্ট ট্যাগলাইন। সো একটি করে প্রোডাক্টের ট্যাগলাইন পূর্ণিমা আপু বলবেন, বলার পর ট্যাগলাইনটা শেষ হবার পর আপনারা বাজার প্রেস করে একটি অ্যাপ্লায়েন্সের নাম বলবেন। ভুল হলে কিন্তু মাইনাস কাউন্ট হবে, অর্থাৎ 4টি সঠিক উত্তর দিলে, একটি ভুল উত্তর দিলে আমি 3টি কাউন্ট করব। এখানেও নম্বর একই রকম, যারা সবচেয়ে ভালো খেলবে তারা 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস এবং সর্বশেষ 6 পয়েন্টস। ওকে, স্ক্রিনে চোখ রাখি, ছবিগুলো দেখে নেই। কঙ্কা এয়ার ফ্রায়ার, ফুড চপার এবং রাইস কুকার। হ্যাপি ফুড, হ্যাপি মুড। বউ শাশুড়ি বলুন। এয়ার ফ্রায়ার। ও তো সঠিক হয়েছে, গুড জব। এবার আমরা দেখে নেব স্ক্রিনে পরের ছবিটি। কঙ্কা ইনফ্রারেড কুকার, কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন এবং কঙ্কা পোর্টেবল জুসার। ইজি লাইফ, হ্যাপি ভাইব। বাবা মেয়ে বলুন। নোভা। মাইক্রোওয়েভ ওভেন। এক্স্যাক্টলি, সঠিক উত্তর। দেখে নেব এবার পরের ছবি। কঙ্কা ইন্ডাকশন কুকার, কঙ্কা আয়রন, কঙ্কা প্রেসার কুকার। সব সমান। বউ শাশুড়ি। আয়রন। ও তো সঠিক হয়েছে, গুড জব। ওকে, এবার চলে যাব আমরা পরের ছবিতে। কঙ্কা ফ্রিজ, ডাবল ডোর ফ্রিজ দেখতে পাচ্ছি আমরা, কঙ্কার ইলেকট্রিক কেটলি এবং কঙ্কা টেলিভিশন। আরো রিয়েল, আরো স্মার্ট।
ন্যান্সি। টিভি। ভেরি গুড জব, সঠিক উত্তর। চলে যাব এবার পরের ছবিতে। কিচেন হব, এরপর রয়েছে কঙ্কা প্রেসার কুকার এবং রাইস কুকার। রান্নার স্বাধীনতা। নোভা বলুন। কিচেন হব। ভেরি গুড জব, সঠিক উত্তর। যাই পরের ছবি দেখে নেব। কঙ্কা ফ্যান, ফ্রিজ এবং কিচেন হুড। এটা ইজি, পারবে। হ্যাঁ, খুবই মিষ্টি হাওয়া। নোভা। ফ্যান। গুড জব। এবার দেখে নেব পরের ছবি। কঙ্কা ইনফ্রারেড কুকার, ফুড চপার এবং পোর্টেবল জুসার। ট্যাপ ইট, মেক ইট। নোভা। পোর্টেবল জুসার। গুড, ভেরি গুড, সঠিক আনসার। এবার দেখে নেব পরের ছবি। কঙ্কা এয়ার ফ্রায়ার, কঙ্কা ফুড চপার এন্ড কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। মিনিটে মিনসিং, মিনিটে চপিং। ফুড চপার। ফুড চপার। ও তো সঠিক হয়েছে, গুড জব। দেখে নেব পরের ছবি। ওকে, কঙ্কা কিচেন হাব, মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকার। চাটনি থেকে কারি, থাকলে সব পারি। প্রেসার কুকার। উত্তর ভুল হলো, মাইনাস করে দিলাম। এটা উত্তর হবে গ্রাইন্ডার। এবার চলে যাব শেষ ছবিতে। কঙ্কা ইলেকট্রিক কেটলি, কঙ্কা পোর্টেবল জুসার এবং মিক্সার গ্রাইন্ডার। পরিবারের স্মার্ট উষ্ণতায়। ইলেকট্রিক কেটলি। উত্তর সঠিক হয়েছে, গুড। দেখে নেব এবার কোন পরিবার কতটি সঠিক উত্তর দিল। নোভা চক্রবর্তী এবং ওস্তাদ অরিন্দম চক্রবর্তী, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 4টি। এই গেমে আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। শারমিন সেতু, মোহাম্মদ নুরুল হক, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 1টি। আসছি আমি আপনাদের কাছে। খাদিজা আক্তার ন্যান্সি এবং মোহাম্মদ আবিরুল ইসলাম, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 2টি। আপনারা পাচ্ছেন 12 পয়েন্ট। জান্নাতুল ফেরদৌসি এবং ফারজানা আক্তার, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 2টি, ভুল দিয়েছেন 1টি। আমি কাউন্ট করছি 1টি। তার মানে হলো টাই হয়েছে, টাই ব্রেক করতে হবে। অর্থাৎ নুরুল হক পরিবার এবং জান্নাতুল ফেরদৌসি পরিবার 1টি করে সঠিক উত্তর দিয়েছে। তাদের জন্য গেমটা আমরা আরেকবার খেলবো। যেই পরিবারটি বাজার প্রেস করে সঠিক আনসার দেবে তারা পাচ্ছে 9 পয়েন্টস। আর যদি আনসার ভুল হয় তাহলে যেই পরিবারটি কোনো আনসার দেবে না তারা পাচ্ছে 9 পয়েন্টস। আর ইউ ক্লিয়ার? লেটস স্টার্ট। ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার। জমিয়ে রাখে হ্যাপিনেস। বলুন। ডিপ ফ্রিজ। শিওর? জি। উত্তর সঠিক হয়েছে। তার মানে নুরুল হক পরিবার পাচ্ছে 9 পয়েন্টস, অন্যদিকে জান্নাতুল ফেরদৌসি পরিবার পাচ্ছে 6 পয়েন্টস। এবার দেখে নেব সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, যেখানে আমাদের ভালোবাসার চিত্রনায়িকা অভিনয় শিল্পী নীলারাহানি পূর্ণিমা পুরোটা রাউন্ড জুড়ে আমাদের সঙ্গে ছিলেন। এবার জানার পালা এই সেকেন্ড রাউন্ডে কোন পরিবার কত স্কোর পেল। এবার দেখে নেব ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড, এই দুটো রাউন্ড মিলিয়ে কোন পরিবারের স্কোর কত দাঁড়ালো। নোভা, আপনারা পেয়েছেন দুটো রাউন্ড মিলিয়ে 46 পয়েন্টস। নুরুল হক এবং শারমিন সেতু, আপনারা পেয়েছেন 2 রাউন্ড মিলিয়ে 30 পয়েন্ট। এরপর রয়েছে ন্যান্সি এবং আবিরুল ইসলাম, আপনারা পেয়েছেন দুটো রাউন্ড মিলিয়ে 28 পয়েন্ট। শাশুড়ি মা এবং বৌমা, যেহেতু ফার্স্ট রাউন্ডে ফলাফল ছিল 0, সো এই সেকেন্ড রাউন্ডে আপনারা যেই নম্বরটি পেয়েছেন অর্থাৎ 12 পয়েন্টস, দুটো রাউন্ড মিলিয়ে কিন্তু আপনাদের স্কোর হচ্ছে 12 পয়েন্টস। আজকে এই মুহূর্তে একটি পরিবার বিদায় নিচ্ছে, তারা হচ্ছেন জান্নাতুল ফেরদৌসি এবং ফারজানা আক্তার। আই এম সো সরি, বাট উই আর সো হ্যাপি যে আপনারা এখানে ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরা মনে করি আপনারা কঙ্কা পরিবার এনটিভি পরিবারের একজন।
এবং আমরা আজকে খুবই লাকি যে পূর্ণিমা আপু আজকে আমাদেরকে সময় দিয়েছে। সো আমি অনুরোধ করব এবার পূর্ণিমা আপুকে আপনাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আমার এখন একটু জুস খাওয়ার টাইম হয়েছে। এক্স্যাক্টলি, আমি জানি একটু ফ্রেশ জুস কঙ্কার যে পোর্টেবল জুসার রয়েছে, সো কঙ্কার সেই পোর্টেবল জুসার দিয়ে এখন আপনাকে একদম ফ্রেশ জুস বানিয়ে দেওয়া হবে। আপনাকে আমি এই মুহূর্তে একটু ছাড়ছি শুধুমাত্র জুস খাবার জন্য। থ্যাংক ইউ। তারপরে কিন্তু আবার আমন্ত্রণ জানাবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ব্রেকটা এখন নিচ্ছি না, আপনাদের কাছ থেকে আমি খানিকটা সময় চেয়ে নিচ্ছি। জান্নাতুল ফেরদৌসী, মন খারাপ হচ্ছে? না, মন খারাপ একদমই হচ্ছে না, কারণ এক্সপেকটেশন এত দূর আসার ছিলই না। হ্যাঁ, তো আসলাম, সবার সাথে দেখা হলো, আপনাদের সাথে কথা হলো, খুবই ভালো লাগছে। চলে যাচ্ছে, এটা তো একটা গেমের অংশ, হ্যাঁ। ব্যাপার না, বাট এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। দুর্দান্ত। শাশুড়ি মা, কেমন লাগলো? খুবই ভালো লাগছে, এই পর্যন্ত আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি কি আমাকে ধন্যবাদ দিচ্ছেন? ধন্যবাদ তো পাবে কঙ্কা, কারণ তারা এরকম একটা আয়োজন করেছে। এবং আপনার বাড়িতে কিন্তু কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন হয়ে গেল, এবং সেবার বোধহয় আপনারা পেয়েছিলেন কঙ্কা মিক্সার গ্রাইন্ডার। হ্যাঁ, সো অনেক কিছু হয়ে গেছে, বাকি সব পছন্দ অনুযায়ী কিনে নিতে হবে। অনেক ভালোবাসা। তারপরেও আমি চাই আপনারা হাসি মুখে এই মঞ্চ থেকে বাড়ি ফিরুন। এই জন্য আপনাদের জন্য এখন একটি সারপ্রাইজ রয়েছে। সো আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো এক সুরের রানীকে। তিনি দেখতে খুবই প্রিটি, মনে হয় একটা বারবি ডাল পারফর্ম করছে। আজকে তাকে আরো সুন্দর লাগছে। আমি এবার মঞ্চটাকে আলোকিত করতে তাকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী সাবরিনা পড়শিকে। ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভেরি ওয়েল। সো মঞ্চ এখন তোমার, তুমি পারফর্ম করবে, আমরা তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ। কোন গানের পারফর্ম করছো আজকে? আমি আমার ভীষণ পছন্দের একটি গান আজকে পারফর্মটা করছি, যেহেতু আমি ব্যাকস্টেজ থেকে শুনছিলাম যে মন খারাপ করা যাবে না, তো মন খারাপ যেন না হয় সেটার জন্য আমি আমার পক্ষ থেকে আপনার চেষ্টা করব আমার গানের মাধ্যমে সুরে সুরে। দারুণ ব্যাপার। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন গ্র্যান্ড ফিনালের এই মহামঞ্চে এখন পর্যন্ত টিকে থাকা সেরা 3টি পরিবার। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি গ্র্যান্ড ফিনালের 3rd রাউন্ড। দুয়ে মিলে করি কাজ। আজকে যেহেতু গ্র্যান্ড ফিনালে, সো আজকে অনেক চমক রয়েছে আপনাদের জন্য। সো এখন তো আরেকটা চমক, আর গান শুনতে আমি ভীষণ ভালোবাসি। এই মুহূর্তে একটি গান আমার মানে কানে গুনগুন করে বাজছে। মধুর করে ডাকো গোজান, ডাকো জানু বলে। তারপরে লাইনটা আমি বলবো না, তাকে আমি এবার ডাকবো। তবে তিনি আসলে আমাদের ভীষণ ভালোবাসার সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গীতিকবি, যদিও শেষের পরিচয়টা তিনি দিতে চান না। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাবো এই মুহূর্তে আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গীতিকবি সাব্বির জামানকে। সাব্বির ভাই চলে এসেছেন আমাদের মাঝে। আমি তাদেরকে কথা দিয়েছি যে এখন আমি তাদের মন একটু আনন্দে ভরে দেব, তার জন্য এমন কাউকে ডাকবো যিনি আসলে গান পরিবেশন করবেন। বাট ওই মধুর করে ডাকো গোজান এই গানটা একটু শুনবো, তারপর মূল গানটা শুনবো খালি গলায়। এটা ওকে, ওটা আপনার লেখা আমি গান? জানি এটা, হ্যাঁ এটা আমার যেটা হচ্ছে মৌয়ের, এটা অনেক প্রিয় একটা গান। একদম যেখানেই দেখা হয়, সেটা লাইভ স্টেজে হোক বা আমরা সামনাসামনি যখন আড্ডা দিই তখনও 2 লাইন ওর জন্য গাইতে হয়, তো এটা মনে হয় আজকেও গাইতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। মধুর করে ডাকো গোজান, ডাকো জানু বলে আমি জুড়াবো প্রাণে মাথা রেখে তোমার কোলে। মধুর করে ডাকো গোজান, ডাকো জানু বলে আমি জুড়াবো প্রাণে মাথা রেখে তোমার কোলে। থ্যাংক ইউ সো মাচ। দুর্দান্ত, থ্যাংক ইউ, অনেক অনেক কৃতজ্ঞতা। আমি সবাইকে অনুরোধ করবো আপনাদের জায়গায় চলে যাওয়ার জন্য। অ্যান্ড সাব্বির ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আজকে আপনাদেরকে সময় দিয়েছেন। কঙ্কা, এনটিভি এবং মিডিয়াকম প্রত্যেক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার তো অনেক ভালো লাগলো এবং সুন্দর একটা সময় কাটলো, সেজন্য কঙ্কা, মিডিয়াকম এবং ডেফিনেটলি আমার পরিবার, এনটিভি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এবার গেম খেলতে হবে, অর্থাৎ থার্ড রাউন্ডে রয়েছে দুটো গেম। আপনারা সবাই অলরেডি জানেন যে দুয়ে মিলে করি কাজ। এখানে দুটো গেম খেলতে হয় পরিবারের দুজনকে একসঙ্গে। সো ফার্স্ট গেম হচ্ছে বাউন্স দ্য বল। খেলার নিয়মটা আমি বলছি। একটা পাত্রে বেশ কিছু বল থাকবে এবং কাঁধে একটা ঝুড়ি ঝুলিয়ে দেওয়া হবে। সো পরিবারের একজন পাত্রটাকে ধরে রাখবেন, অন্যজন খেলবেন। এরপর আবার অপোজিট জন খেলবেন, আরেকজন তাকে হেল্প করবেন। বলটা আপনাকে ড্রপ করে আপনার ঝুড়িতে ফেলতে হবে। মোট 12টি বল আছে। আর নম্বরের বিন্যাস হচ্ছে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। যেই পরিবারটি এগিয়ে আছে নম্বরে, অর্থাৎ নোভা পরিবার, তারা সবার আগে খেলবে। এরপর খেলবে সেতু পরিবার, তারপর ন্যান্সি পরিবার। সো আর ইউ রেডি টু প্লে? আমি একটু সময় চেয়ে নিচ্ছি আমার গেম প্রস্তুতের জন্য। সো বল তো রেডি, এবারে খেলার পালা। ঝুড়িও চলে এসছে। নোভা এবং আঙ্কেল চলে আসুন। বাবা, আপনার সময় শুরু হচ্ছে এখন। আরো জোরে বাউন্স করতে হবে বাবা। পরেরটা বল দিয়ে দিন। জোরে বাউন্স করতে হবে। হলো না, আরেকটু জোরে বাবা। ওইটা দিয়ে করতে পারেন, ওইটা দিয়ে করেন, নো প্রবলেম। আর সামনে যেতে পারেন, নো টেনশন। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড। উফ, একটু জোরে, নো প্রবলেম নো প্রবলেম। কন্টিনিউ। হবে হবে হবে। ও ইয়েস, লেটস টেক দিস। সময় নেই 25 সেকেন্ডস গন। গুড গুড গুড। হলো না, নো প্রবলেম নো প্রবলেম। আরো বল আছে। ইটস ওকে। ইটস ওকে, হয়ে যাবে আঙ্কেল, নো টেনশন। আর 10 সেকেন্ডস আছে। ফাস্ট। ও গুড। জানেন আরো 5 সেকেন্ড বাকি আছে। দ্রুত 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 দ্রুত। এন্ড টাইমস আপ। ওকে, দুটো বল আঙ্কেল, নট ব্যাড, ভালো খেলেছেন, থ্যাংক ইউ। নোভা, মনোযোগ দিয়ে খেলুন, আপনার সময় শুরু হচ্ছে এখন। ও ইটস ওকে ইটস ওকে ইটস ওকে, নো প্রবলেম। ও হলো না, ইটস ওকে, নো প্রবলেম। হ্যাঁ, ওকে, গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি। ইটস ওকে, নো প্রবলেম। এখনো সময় আছে। গুড জব, ভেরি গুড জব। ও হবে। 3টি হয়ে গেছে, দুর্দান্ত। 30 সেকেন্ডস গন। 4, ওয়াও, 5, ফ্যান্টাস্টিক। নো টেনশন। উফ, ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, নো টেনশন। 42 সেকেন্ডস। নেক্সট। এন্ড টাইমস আপ। ভেরি গুড জব। আমি দেখে নেব কতগুলো বল হয়েছে। বাবা এবং মেয়ে মিলে 8টি বল। 5। এবারে খেলবে নুরুল হক এবং শারমিন সেতু। চলে আসুন। সময় শুরু হচ্ছে এখন। দারুণ। আরে বাপ, ফাইন ফাইন ফাইন। ওয়াও, ইটস ওকে, নো প্রবলেম নো প্রবলেম। বাহ, দারুণ। ওয়াও, 30 সেকেন্ড গন। ওয়াও, 40 সেকেন্ড গন। অনেক ভালো খেলছেন, নো টেনশন, ভেরি গুড জব। কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. দেখে নেব কতগুলো বল হলো। 11টি। দারুণ ছিল। এবার আপনাকে খেলতে হবে। ওকে, আপনারা রেডি? গুড। আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রথমটাতেই বাজিমাত, নো প্রবলেম। দারুণ দারুণ দারুণ। আরে বাহ, দারুণ। ইটস ওকে, আজকে একটু তো হতেই হবে, কিছু করার নেই। 42 সেকেন্ডস গন, নো প্রবলেম।
জোর হবে নাইস। ওকে আমি কাউন্টডাউন দিব এখন। 10 9 8 7 6 5 4 3 2 1 0 1 টাইমস আপ। ওকে কটা হলো? ভেরি গুড জব। একজন 11টি, অন্যজন 3টি, তার মানে হলো 14টি বল আপনারা ঝুড়িতে ফেলেছেন। খুব ভালো, ওয়েল ডান। এবার দেখবো কার কত দম, ইঞ্জিনিয়ার নাকি ডাক্তারের দম বেশি। ওকে আসুন চলে পারবে, আমি তো প্রস্তুতি নিচ্ছে, চলে আসুন। হ্যাঁ হ্যাঁ ওকে আপনার সময় আবিরুল শুরু হচ্ছে এখন। স্টেডি স্টেডি। হ্যাঁ এই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওয়াও এই তো হচ্ছে। ওয়াও ফ্যান্টাস্টিক। হ্যাঁ ফাইন 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 30 সেকেন্ডস গন। এই জুড়ি নিয়ে আসো। ওয়াও সব নিয়ে নেবে এখন। হবে 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 হচ্ছে ভাইয়া। গুড গুড ভেরি গুড। নো টেনশন। আস্তে 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 আর সময় আছে। আমি আবার কাউন্টডাউন দেব। 10 9 8 7 6 5 4 3 2 1 0 1 টাইমস আপ। ওকে 9টি। দারুণ, কোনো ব্যাপার না। আরো অনেক ভালো খেলতে হবে আপনাকে জিততে হলে। চলুন আপু, আপনার সময় ন্যান্সি শুরু হচ্ছে এখন। ন্যান্সি হবে। এগেন এগেন। হ্যাঁ এই জোরে জোরে আরেকটু জোরে। ভেরি গুড। দরকার নেই। ইটস ওকে। সোজা হয়ে সোজা হয়ে। হ্যাঁ এটা সোজা হলেই পড়বে, কাত হলে কিন্তু পড়বে না। এটা হেড মার। 30 সেকেন্ডস গন। হইছে। গুড। হবে 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 হচ্ছে। এই থাক না। ওকে কাউন্টডাউন দিচ্ছি। 10 9 8 7 6 5 4 3 2 1 0 1 টাইমস আপ। বাহ, 12টি বল আপনারা দুজন মিলে ফেলতে পেরেছেন। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। ওয়েল ডান, নো প্রবলেম। এই রাউন্ডে একটু উলটপালট হলো আর কি, কোনো ব্যাপার না। বাউন্স দ্য বল। বাবা মেয়ে দুজন মিলে ঝুড়িতে বল ফেললেন 8টি, মেয়ে 6টি, বাবা 2টি। অর্থাৎ এই রাউন্ডে বাবা মেয়ে চক্রবর্তী পরিবার তারা পাচ্ছে 5 পয়েন্ট। এরপর শারমিন সেতু এবং মোহাম্মদ নুরুল হক। নুরুল হক ফেলেছেন 11টি বল এবং শারমিন সেতু 3টি বল, মোট হলো 14টি বল। আপনারা পাচ্ছেন এই রাউন্ডে 15 পয়েন্ট। এরপর খাদিজা আক্তার ন্যান্সি, আপনি ফেলেছেন 3টি বল, আবিরুল ইসলাম আপনি ফেলেছেন 9টি বল, টোটাল ফেলেছেন 12টি বল। আপনারা পাচ্ছেন 10 পয়েন্ট। এবারে পরের গেম এবং আজকের গ্র্যান্ড ফিনালের লাস্ট গেম। তার আগে আমি আবার সে ঝলমলে তারকাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো, যিনি আমাদের পূর্ণিমার আলো। মঞ্চে খানিকটা আলো কম, তাকে একটু ডেকে নেই। কোথায়? তার কি জুস খাওয়া হলো নাকি আমাকে ফোন করব? হ্যালো পূর্ণিমা আপু, আমরা ওয়েট করছি আপনার জন্য, সবাই বসে আছি। যদি কাইন্ডলি আপনি একটু মঞ্চে চলে আসেন। আই থিঙ্ক আপনার কঙ্কার পোর্টেবল জুসারের জুস খাওয়া শেষ হয়েছে, সো আপনি প্লিজ চলে আসুন। থ্যাংক ইউ যে ফোন কল পাওয়ার সাথে চলে এসেছেন, প্লিজ। থ্যাংক ইউ। কেমন ছিল জুস? মজার, ফ্রেশ জুস। আমি যাবার সময় কঙ্কার একটা পোর্টেবল জুসার দিয়ে দেবো, কারণ যখন আপনি যেখানেই যাবেন না কেন আপনি সাথে করে সেটা নিয়ে ঘুরতে পারেন। যখন জুস খেতে ইচ্ছে করবে নিজে বানিয়ে খেয়ে ফেলবেন। শুধু মানে পোর্টেবল জুসার কেন নেব? এত প্রোডাক্ট আছে, মানে তুমি ছোটখাটো জিনিস দিয়ে আমাকে ভাগাতে চাচ্ছ কেন? অ্যাকচুয়ালি আসলে এটাই তো পরিমাপ মানে নিয়ম, যে যারা অতিথি আসেন একটা বাড়ি সাজাতে যা যা লাগে এখানে তো সবই আমি দেখতে পাচ্ছি, তো আমার কাছে মনে হয় সবগুলোই পাঠিয়ে দিলে ভালো হয়। সবগুলো নিতে হলে কিন্তু একটা ট্রাক লাগবে।
আছে আমার। ও আচ্ছা, ওকে। তাহলে আমি অন্তত টিমকে বলে দিচ্ছি, জাহাঙ্গীর চৌধুরী আপনি সব রেডি রাখুন। অবশ্যই। পূর্ণিমা আপু আজকে ট্রাক ভর্তি দুটো কঙ্কার- ট্রাক আসবে। দুটো ট্রাক ভর্তি কঙ্কার প্রোডাক্টস নিয়ে তারপর বাড়ি ফিরবে। ওকে, নো প্রবলেম। এবারের গেমটা শুরুর আগে আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো। কিছু চমক তো আছে, আচ্ছা, দেখি আমাদের পরিবারগুলো আপনাকে একটু চমকে দিতে পারে কিনা। প্রথম পরিবারের জন্য স্ক্রিনে এবার চোখ রাখছি। বাবা আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। না মা না, এখন ঘোরাঘুরি বন্ধ। এই দেখো, তোমার জন্য একটা সুন্দর ছেলে ঠিক করছি। ওহ বাবা, ছবি দেখে বিয়ে করার দিন গত মিলেনিয়ামের সাথে সাথে বিদায় নিয়েছে। এই নিউ মিলেনিয়ামের বিয়ে হবে একটু ডিফারেন্ট স্টাইলে। স্টাইলে? ইয়েস বাবা, আমি রাস্তা দিয়ে যাব, একটা যুবকের সাথে ধাক্কা লাগবে, ও বলবে সরি, আমি বলবো নিড নট মেনশন, তারপর ওর সাথে আমার প্রেম হবে, তারপর বিয়ে। মারে ধাক্কা যদি লাগাইছি তাহলে একটা কোটিপতির পোলার সাথে লাগাই। বাবা এবং মেয়ে সেম অ্যাক্টিংটাই এখন করতে হবে। এটা আমি ছিলাম। হ্যাঁ, ওটা ছোট পূর্ণিমা, এটা বড় পূর্ণিমা। চলে আসুন মাঝে। শুরু করি। বাবা আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই দেখ আমি কতগুলো ছেলের, তোর বিয়ের জন্য কতগুলো ছেলের ছবি এনেছি। আঙ্কেল মাইক্রোফোনে। ধুর বাবা, এখন এইসব ছবি দেখে কেউ বিয়ে করে? এইসব বিয়ে তো গত মিলেনিয়ামে চলে গেছে। এখনকার নিউ মিলেনিয়ামে বিয়ে হবে একটু ডিফারেন্ট স্টাইলে। কিরকম? এই ধরো, রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা যুবকের সাথে ধাক্কা লাগলো, তারপরে সেই যুবকটা আমাকে বলবে সরি, আর আমি বলবো মেনশন নয়, তারপরে প্রেম হবে, বিয়ে হবে। উত্তম সুচিত্রার মতো। একদম ঠিক বলেছো। বাবা বলেছে উত্তম সুচিত্রার মতো। এই যুগের না কিন্তু উত্তম সুচিত্রা। পাত্র যদি চাস আর ধাক্কা যদি দিতে চাস তাহলে ওই কোটিপতির ছেলেকেই ধাক্কা দে। বাবা এই প্ল্যান করে ধাক্কা খেলে না প্রেম হয় না, হঠাৎ করে ধাক্কা খেলেই প্রেম হয়। আমি গেলাম। পূর্ণিমা আপু কেমন লাগলো? আসেন আসেন। মানে আঙ্কেল একটু নিচ্ছি আমি। আঙ্কেল কেমন লাগলো অভিনয় করে? আমি অভিনয়ে খুব পারদর্শী নয়, তারপর আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। সেটাই, মানে আমার জায়গায় তখন যদি তুমি থাকতে, আমি এখন মানে আমার চাইতেও তুমি আরো অনেক নাম করতে পারতে, আমি কিছুই করতে পারিনি। অনেক সুন্দর অভিনয় করো, আর তোমার ধাক্কা খেয়ে কোটিপতিরা লাইন ধরবে। অসাধারণ। থ্যাংক ইউ আঙ্কেল, আপনাদের জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। নুরুল হক পরিবার, স্ক্রিনে চোখ রাখবো, আপনাদের জন্য ভিডিও কিন্তু রেডি। লেটস হ্যাভ এ লুক। পিঠা আমি বানিয়েছি, খেয়ে বলবি কেমন হয়েছে। একবার রবীন্দ্রনাথ ঠাকুরের এক মহিলা পিঠে খাওয়াই জিজ্ঞেস করলো, গুরুজি আমার পিঠে কেমন হয়েছে? হ্যাঁ তো থামলি কেন? রবীন্দ্রনাথের কমপ্লিমেন্টটা মনে পড়লো আর কি? লোহ কঠিন প্রস্তর কঠিন আরো কঠিন স্টক, তাহার চাইতে অধিক কঠিন কন্যা তোমার হাতের স্টক। এবার আসুন। আগেরটাই মনে হয় সহজ ছিল।
আগেরটাই সহজ ছিল। মাইক্রোফোন নিয়ে চলে যান আপনাদের এবার জায়গায়। মানে কপালে রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে। শুরু করছি। হ্যাঁ, এটা কি? পিঠা আমি বানিয়েছি, তো খেয়ে বলবি কেমন হয়েছে। শোন, রবীন্দ্রনাথের এক মহিলা ভক্ত তাকে পিঠা খাওয়ায় জিজ্ঞেস করলো, গুরুজি আমার পিঠা কেমন হয়েছে? হ্যাঁ, তো থামলি কেন? না, রবীন্দ্রনাথের কমপ্লিমেন্টটা মনে পড়লো আর কি। কি? লৌহ কঠিন, প্রস্তর কঠিন, আরো কঠিন স্টক, তার চেয়েও কঠিন কন্যা তোমার হাতের পিঠা। বেশ দারুণ। কেমন লাগলো? বেশ ভালো তো। খুবই কঠিন। ও বাবা, কঠিনটাকেও সহজ করে ফেললো। একদম। একদম। ওই যে কঠিনের সহজ করিলাম, কি একটা লাইন ছিল যেন। আসলে মানে তারা এত পারদর্শী আমি জানতামই না। এবার তো আরো কিছু আরো আছে। ভয়ঙ্কর কিছু আছে ভয়ঙ্কর কিছু না নিশ্চয়ই। নিশ্চয়ই। ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পরিবার না বলে তো কিছু হবে না। এখানে গেম, এই মঞ্চে সবাইকে পারফর্ম করতে হবে। ফোন লাগবে আপু, একটা ফোন। একটা ফোন লাগবে, এই যে ফোন আছে, আসুন। আরেকটা। আরেকটা কিন্তু খাট লাগবে তো, যেভাবে আমি যেভাবে এতবার ঘুরেছি। ওকে, চলে আসুন। ওকে, শুরু করি। লেটস স্টার্ট। ক্রিং 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 ক্রিংটা ভালো ছিল। হ্যালো, আই লাভ ইউ। কে তুমি? আমি আমি ড্রিম গার্ল, মানে তোমার স্বপ্নের মেয়ে। আমার স্বপ্নের মেয়ে? হ্যাঁ সুইটহার্ট, কেন তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার কথা শুনে বুঝে গিয়েছি, ইউ আর মাই লাভার বয়। হোয়াট? বনিতা রেখে ঠিক করে বলো, এক্ষুনি বলো, কে তুমি? কি তোমার পরিচয়? পরিচয় পরিচয় তো হবে কথায় কথায়, আর দেখা হবে চোখে চোখে, গানে গানে। তোমার সাথে আমার দেখা হবে না, কথাও হবে না। কোথেকে যে আসে এরা? থ্যাংক ইউ সো মাচ। চলে অনেক আসুন। সুন্দর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জায়গায় চলে যাবেন। এখানে ইয়াং শাকিব খানটা খুব ভালো করেছে। হ্যাঁ। আর যে পূর্ণিমা ছিল, যেহেতু ওনার মধ্যে ডাক্তারের একটা বিষয় আছে, মনে হচ্ছিল রোগীকে কোনো ইনফরমেশন দিচ্ছে। আপনার রোগী ভর্তি আছে, আর কিছুক্ষণের মধ্যেই আপনি আসুন, আর নাহলে দেখতে পাবেন না, বুঝলেন? খুবই সুন্দর ছিল। এখন কোন পরিবারকে আমরা এগিয়ে রাখবো? সব সময় যে এগিয়ে থাকে, ওহ, আমি যাকে দেখছি এখন পর্যন্ত যে এগিয়ে থাকে লাফিয়ে লাফিয়ে এবং একা একা এই পার ওই পার চলে যায় বাবাকে রেখে। ওকে, এই যে নোভা, এত আনন্দিত হবার কিছু নেই। এটা কোনো গেম ছিল না, এটা ছিল ফান। কোনো নম্বর নেই, সমস্যা নেই। বেচারি। এখন শুরু হবে আসল গেম, আসল খেলা। সো খেলা হবে, ওকে? আচ্ছা, এবারের গেমের নাম হচ্ছে লিপ রিডিং। আমাদের আজকের অতিথি তিনি কিছু শব্দ বলবেন। আপনাদের পরিবারের যে কোনো একজন খেলার সুযোগ পাচ্ছেন, তার কানে হেডফোনস দেওয়া থাকবে, তার লিপ রিড করে করে বলতে হবে তিনি কি বলছেন। সময় থাকবে 1 মিনিট। আর নম্বর আগের মতোই, যারা সবচেয়ে ভালো খেলবে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। শুরু করব আমরা। নুরুল হক, কে খেলছেন? আমার ওয়াইফ খেলছে, কারণ হচ্ছে আমি ম্যাডামের দিকে তাকিয়ে খেলতে পারবো না, ওকে। কারণ পূর্ণিমার আলোয় চোখ ধাঁধিয়ে যায়। ও বাবা, এই যে বললেন না বউ আজকে অনেক বাড়ি খুশি। ফিরলে। বউ এত হাসি। বাসায় চলো রাতে আজকে। আচ্ছা চলো, আমি টিম থেকে বলবো হেডফোন নিয়ে আসার জন্য। ওকে, হ্যাঁ, আপনার সময় শুরু হচ্ছে এখন। পাপড় 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 বাবুল। নেক্সট।
বুলবুলি 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 মণিপুরি নেক্সট মুকুট 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 ওকে পাস ফিশ 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 নেক্সট নেক্সট ফিশ ফিশ না পটল 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 ফসল না 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 নেক্সট 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 ভালুক 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 মানুষ হলো না নেক্সট বেলুন 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 গুড 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 মোমবাতি এন্ড টাইমস আপ আমি তো পারছি না একটাই পেরেছে বোঝানোর জন্য কি গেম মানে কিছু ফিশটা বোঝা দরকার ছিল ওকে আপনি সব একই রকম এবার যাব আমি পরের পরিবারের কাছে কে খেলছেন আমি খেলবো আপনি খেলবেন ওকে হেডফোনটা একটু লাগিয়ে দিয়ে যাবেন কাইন্ডলি আপনার সময় শুরু হচ্ছে এখন পুতুল পুতুল পুটলি মাখন বানর গুড বাতাস 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 গুড গুড মুরগি বুড়ি চিমটি চিমটি ইয়েস এটা দেয় খুব বালিশ বালিশ ইয়েস ফাইন পেয়ারা 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 ইয়েস মুখোশ মুকুট বাদ বালতি বালতি ইয়েস ফাইন বক 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 বর্বর আগের গুলো পুতুল 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 ইয়েস মাখন বানর মুরগি মুরগি মুড়ি টাইমস আপ টাইমস আপ টাইমস আপ ফ্যান্টাস্টিক 6টি সঠিক উত্তর দিয়েছেন ভেরি গুড জব ওকে এবার খেলবে নোভা পরিবার কে খেলছে ওকে আমি বলবো হেডফোনসটা পরিয়ে দেবার জন্য এবার চলে আসুন ওকে ঠিক আছে আপনার নোভা সময় শুরু হচ্ছে এখন বাজার 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 একটু বরবটি বরবটি ইয়েস উমা ফুলদানি ফুলদানি চুমকি ভীমরুল ভীমরুল বিপুল বাবুই পাপড় ওকে মশারি মশারি নেক্সট মশারি পটকা 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 নেক্সট মিটমিট মিটমিট ফিশ ফিশ ভাপা পিঠা ভাপা পিঠা ভাপা পিঠা ভাপা পিঠা ইয়েস নেক্সট বাগান বাগান পাঙ্গাস বাজার মানুষ ফুলদানি ফুলদানি ইয়েস আবার বলেছে এটা Next, next, ওকে next. ভীমরুল 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 বাবুই পাপড় পরোটা পটল পরোটা এন্ড টাইমস আপ পালঙ্ক 3টি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন কংগ্রাচুলেশনস নোভা এবার দেখে নেব লাস্ট রাউন্ডে দুটো গেম মিলিয়ে কার স্কোর কত হলো আপনারা অলরেডি জানেন যে একটা প্রাইস প্রোডাক্টের প্রাইস গেস করে পুরস্কার পাবার সুযোগ রয়েছে এবারে যে প্রোডাক্টের প্রাইস গেস করতে হবে সেটা হচ্ছে কঙ্কা ইনফ্রারেড কুকার বলতে হবে তার বাজার দর কত 3,500 3,500 থ্যাংক ইউ আপনাদের জায়গায় যাবেন এবং মাইক্রোফোনটা দিয়ে দেবেন বাবা এবং মেয়েকে 3200 ঠিক আছে আপনাদের জায়গায় চলে যাবেন নুরুল হক পরিবার 5,800 থ্যাংক ইউ আপনাদের জায়গায় চলে যাবেন তার মানে সবচেয়ে কাছাকাছি বলতে পেরেছে ন্যান্সি পরিবার কংগ্রাচুলেশনস এই ইনফ্রারেড কুকারটি আপনাদের অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ ওয়েলকাম প্রিয় দর্শক এই মুহূর্তে যারা দেখছেন আমাদের গ্র্যান্ড ফিনালে এমনটা ভাববার কোনো কারণ নেই যে 18টি পর্ব শেষ কুইজে অংশ নেওয়াও শেষ একদমই না আজকে আপনাদের জন্য শেষ কুইজ পর্ব
সো আপনাদের জন্য গ্র্যান্ড ফিনালের কুইজ। কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর গ্র্যান্ড ফিনালে পর্বে কে কে অতিথি ছিলেন? অপশন এ মীর সাব্বির ও মাসুমা রহমান নাবিলা, অপশন বি মোশাররফ করিম ও রোবেনা জুই, অপশন সি মিশা সওদাগর ও বুবলি। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। যিনি জিতবেন তার ঠিকানায় অবশ্যই আমাদের পক্ষ থেকে অর্থাৎ কঙ্কার পক্ষ থেকে উপহার পৌঁছে যাবে। সেই সঙ্গে দেখে নেব গত পর্বের কুইজ বিজয়ী কে হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঢাকা থেকে সঞ্জিদা শম্পা। এবার আমি পুরস্কারটি তুলে দিতে চাই, যেহেতু পূর্ণিমা আপু আছেন, অর্থাৎ প্রাইজ গেস করে যে পুরস্কারটি পেয়েছেন সেটি এখন তুলে দেব। ফলাফল এখনো বাকি। এখনো বাকি রয়েছে ফলাফল এবং আরো অনেক চমক। আমি এবার আমার নায়িকাকে ব্রেক দেব। কফি ব্রেক নিয়ে আসছি, দেখা হবে আবার আপনাদের সাথে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগছে এই মুহূর্তে? অ্যামেজিং। ও অ্যামেজিং, খুব স্বাভাবিক ছিল, লাগবারই কথা। আরো একটা গেম হলে মনে হয় ভালো হতো। এখন আপনি এনার্জি পাচ্ছেন গেম খেলার? ইচ্ছা করছে সবগুলো একটা করে নিয়েছি। ও খুব স্বাভাবিক। বাট আপনি শুরুতে বলছিলেন আপনি খুব ভালো ডান্স জানেন। না না না, হিপ হপ। আমি না, আমার ডান্স ক্রু জানে, আমি ক্রু ম্যানেজার হিসেবে কাজ করি। কোনো অসুবিধা নেই, এবার আমি নাচানোর ব্যবস্থা করব, কারণ আমি এবার আবারও সেই ভালোবাসার সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানাবো। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাবরিনা পড়শিকে। চলো মাঝে যাই, আপনারাও চলে আসবেন আমাদের সঙ্গে। কোন গানটি শুনছি? এখন আমি আবার আমার পছন্দের গান গাইছি। হ্যাঁ। একটু আগে যেহেতু দেখছিলাম যে আমার সঙ্গে সবাই অনেক সুন্দর করে নাচতে পারছিল, সো আমি আবার ওনাদের নাচ দেখতে চাই। নিশ্চয়ই, চলো শুরু করি। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার জায়গায় চলে যাবেন। ওয়েল, কেমন ছিল পারফরমেন্স? ফ্যান্টাস্টিক, অসাধারণ। সো এবারে তো ফলাফল ঘোষণার পালা, কিন্তু আজকে যেহেতু গ্র্যান্ড ফিনালে, তার মানে এই বড় আয়োজনের পেছনে যে সকল মানুষেরা আছেন, যে সকল প্রতিষ্ঠান রয়েছেন, আমরা আসলে তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। অর্থাৎ সেই প্রতিষ্ঠানগুলোর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের কথা শুনবো আমরা। আমি মাঝে চলে আসছি। তবে শুরুতেই আমি আমন্ত্রণ জানাবো আমাদের সবার ভালোবাসার দিলেরা হানি পূর্ণিমাকে। আপনি আসলেই মঞ্চটা আলোকিত হয়ে যায়। আচ্ছা, এবার আমি একে একে মঞ্চে আমন্ত্রণ জানাবো জনাব নুরুল আজিম সানি, ডিরেক্টর ইলেকট্রোমার্ট লিমিটেড, জনাব মাহমুদুন নবী চৌধুরী, জেনারেল ম্যানেজার ইলেকট্রোমার্ট লিমিটেড, জনাব জুলহক হোসাইন, সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার ইলেকট্রোমার্ট লিমিটেড। আমন্ত্রণ জানাবো জনাব অজয় কুমার কুন্ডু, CEO মিডিয়াকম লিমিটেড, এবং জনাব আলহাজ নুরুদ্দিন আহমেদ, ডিরেক্টর NTV। প্লিজ মঞ্চে আসবেন স্যার। থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি অনুরোধ করব ইলেকট্রোমার্ট লিমিটেডের পক্ষ থেকে জনাব নুরুল আজিম সানি, ডিরেক্টর, আপনার মূল্যবান কথা আমরা শুনতে চাই। আজকে আমরা কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর গ্র্যান্ড ফিনালেতে আছি। আমি প্রথমেই সকল পরিবারকে আমি ধন্যবাদ জানাতে চাই যারা পার্টিসিপেট করেছে এবং যারা ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে। সবাইকে কংগ্রেচুলেশনস, এবং এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য যেভাবে চেষ্টা করেছেন সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ। এবার আমি মাইক্রোফোনটা তুলে দিতে চাই জনাব মাহমুদুন নবী চৌধুরী, জেনারেল ম্যানেজার ইলেকট্রোমার্ট লিমিটেড। অত্যন্ত সুন্দর এবং একটি আনন্দের মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রথমত কনকা সেরা পরিবার এবং ইলেকট্রোমার্টের পক্ষ থেকে আমি NTV চ্যানেলের মাধ্যমে যত দর্শকগণ যারা আমাদের এই সুন্দর আয়োজনকে আজকে উপভোগ করেছেন দেশে এবং বিদেশে থেকে, তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটি আসলে একটি সংখ্যা, কিন্তু সবাই উইনার, আমাদের দৃষ্টিতে সবাই উইনার। ধন্যবাদ।
আমরা এবার চলে যাব জুলহক হুসাইন, সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার, ইলেকট্রোমার্ট লিমিটেড। কনকা সেরা পরিবার সিজন 4 এ আজকে গ্র্যান্ড ফিনালে অনেক বেশি কম্পিটিশনের মাধ্যমে আজকে যে 3টি ফ্যামিলি আমার সামনে দাঁড়িয়ে আছে এবং যারা এখানে পার্টিসিপেট করে হয়তো গ্র্যান্ড ফিনালে আসতে পারেনি, আমি তাদেরকেও কনকা ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং যারা আজকে গ্র্যান্ড ফিনালে দাঁড়িয়ে আছে আমার সামনে 3টা ফ্যামিলি, তাদের জন্য কনকা ফ্যামিলির পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি এবার চলে যাব আমাদের এনটিভির ডিরেক্টর আলহাজ নুরুদ্দিন আহমেদ স্যারের কাছে। কঙ্কা এবং এনটিভি যৌথভাবেই এই প্রোগ্রামটি করে আসছি বহুদিন ধরেই। আজকে তার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা দেশে এবং দেশের বাইরে দেখছেন তাদের সবাইকে কনকা পরিবার এবং এনটিভি পরিবার থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। এবার আমি চলে যাব আমাদের মিডিয়াকম লিমিটেডের সিইও জনাব অজয় কুমার কুন্ডু স্যারের কাছে। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, এই অনুষ্ঠানটি এবার সিজন 4 হচ্ছে, কনকা সেরা পরিবার সিজন 4। এই অনুষ্ঠানটির সাথে যারা জড়িত, যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেছেন বা আজকে যারা আপনারা স্টেজে দাঁড়িয়ে আছেন, সবাইকে ধন্যবাদ। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো ইলেকট্রোমার্ট লিমিটেডকে, কেননা ওনাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই অনুষ্ঠানটি আমরা এতদূর নিয়ে আসতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। পূর্ণিমা আপু, একটু কিছু না বললে মনে হয় হচ্ছে না, আপনি কিছু একটা বলুন, কেমন লাগলো এই আয়োজনে এসে? সত্যি কথা বলতে কনকা সেরা পরিবার সিজন 4-এ আমি এসে গ্র্যান্ড ফিনালেতে আসতে পেরেছি। এখানে আসতে পেরে ভালো লাগছে, কারণ বাংলাদেশে এই ধরনের রিয়েলিটি শোগুলো আসলে হওয়া উচিত। তো এই শোটা যেন আরও এগিয়ে যায়, আরও চলে, সেই জন্য শুভকামনা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার অনুরোধ করব, 3টি পরিবার এখানে আছেন, প্লিজ সবাই চলে আসবেন আমার পাশে। এবারে ফলাফল জানার পালা। আমি শুরুতেই চলে যাব প্রিয় দর্শক, কারা হচ্ছেন সেকেন্ড রানার আপ অর্থাৎ তৃতীয়, যারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। স্কোর বলছে সেই পরিবারটি পেয়েছে 50 পয়েন্টস। তারা হলেন শারমিন সেতু এবং মোহাম্মদ নুরুল হক পরিবার। চলে আসবেন মাঠে। আমি আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে অনুরোধ করব তাদের হাতে দামি উপহার তুলে দেবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা, চলে আসবেন আপনাদের জায়গায়। প্রিয় দর্শক, কারা হচ্ছে কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর উইনার? যারা হচ্ছেন উইনার এবং যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ, তাদের মধ্যে নম্বরের ব্যবধান হচ্ছে 8 পয়েন্টস। কারা হচ্ছেন উইনার? এনি গেস? ওকে, প্রিয় দর্শক, কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর উইনার হলেন চক্রবর্তী পরিবার, লোভা চক্রবর্তী এবং ওস্তাদ অরিন্দম চক্রবর্তী। কংগ্রাচুলেশন, আপনারা পেয়েছেন 61 পয়েন্টস। আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। কংগ্রাচুলেশন লোভা। দর্শক, তার মানে আমরা পেয়ে গেছি কারা হলেন কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর ফার্স্ট রানার আপ। তারা হলেন খাদিজা আক্তার, ন্যান্সি এবং মোহাম্মদ আবিরুল ইসলাম। কংগ্রাচুলেশন। চলে যাবেন সামনে, আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। অনেক শুভকামনা। এবারের ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ তারা দেখবে কঙ্কা 55 ইঞ্চি টেলিভিশন। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর কারা হলেন উইনার, কারা ফার্স্ট রানার আপ এবং কারা সেকেন্ড রানার আপ। অবশ্যই সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন, আর চোখ রাখুন এনটিভির পর্দায়। দেখা হচ্ছে কঙ্কা সেরা পরিবার সিজন 5-এ। খোদা হাফেজ। কেউ বা যেতে খেলায়, সমানে সমান
হবে কনকা সেরা পরিবার।